রানওয়ে সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ স্থানান্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণ এবং বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত, জানিয়েছে কর্তৃপক্ষ। কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছরের ইতিহাসের সাক্ষী গৌরীপুর জামে মসজিদ। স্থানীয়দের কাছে এটি বাকরা মসজিদ নামেও পরিচিত। এবার বিমানবন্দরের সম্প্রসারণ এবং উড়োজাহাজ চলাচলের নিরাপত্তার স্বার্থে সেই মসজিদটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় রানওয়ে থেকে মসজিদটির দূরত্ব মাত্র ১৬৫ মিটার, অথচ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী রানওয়ের পাশে স্থায়ী স্থাপনার ন্যূনতম দূরত্ব হওয়া উচিত ২৪০ মিটার। রানওয়ের এত কাছে স্থাপনা থাকায় আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা ILS বসানো সম্ভব হচ্ছিল না। একই সঙ্গে রানওয়ের টাচডাউন পয়েন্টও ছোট করে রাখতে হয়েছে, ফলে বড় আকারের আন্তর্জাতিক উড়োজাহাজ দ্বিতীয় রানওয়েটি ব্যবহার করতে পারছিল না। এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে, এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের বাইরে মসজিদটি স্থানান্তর করা হবে। এরই মধ্যে জমি দেখতে বলা হয়েছে মসজিদ কমিটিকে। ১৯২৪ সালে কলকাতা বিমানবন্দর চালু হওয়ার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল গৌরীপুর জামে মসজিদ। পরে ১৯৬২ সালে বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও মসজিদটি থেকে যায় বিমানবন্দরের ভেতরেই। সেই থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মুসল্লিরা সেখানে যাতায়াত করে আসছেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।